এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য। আজকের গন্তব্য হচ্ছে চিটাগাং, চিটাগাং থেকে খাগড়াছড়ি, খাগড়াছড়ি থেকে সাজেক। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম। 8 ঘন্টা ট্রেন জার্নির পরে সকাল 6টার থেকে আমাদেরকে নামিয়ে দেয় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এখান থেকে একটা সিএনজি নেই, সিএনজি নিয়ে এখন আমরা অক্সিজেন মোড়ের দিকে যাচ্ছি, যেখান থেকে খাগড়াছড়ির বাস পাওয়া যায়। এবং চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি পৌঁছাতে সময় লাগে 3 ঘন্টা। ভেবেছিলাম সকাল 10:30টায় স্কোয়াড ধরতে পারবো, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা সম্ভব হয়নি। খাগড়াছড়ি নেমেই আমরা প্রথমে একটা রুম নিই, কারণ আজকে রাতটা খাগড়াছড়ি থাকতে হবে। রুমটা ছিল পৌরসভার পিছনে, মোটামুটি ভালো রুম। তারপর এখানে ব্যাগ ট্যাগ রেখে আমরা বের হয়ে যাই এই সুন্দর রাস্তাগুলো দেখতে। বাস দিয়ে আসার সময় রাস্তাগুলো খুবই চমৎকার লাগতেছিল, বাট বাসের ভিতর থেকে সুন্দর ভিউটা উপভোগ করতে পারতেছিলাম না। তাই নাইমা এখান থেকে একটা লোকাল মোটরসাইকেল ভাড়া নিই। 100 টাকা পার বাইক। আমরা দুজন করে চলে আসছি আলুটিলায়। আলুটিলা এসে দেখি এখান থেকে আসলেই খাগড়াছড়ি শহরটা খুবই সুন্দর দেখা যায়। উপর থেকে পুরা শহরটা এক জায়গা থেকে দেখা যায়। আসলে এটা বিষয়টা খুবই চমৎকার। বাই দ্য ওয়ে, আমার সাথে আরও 2 জন আছে, একজন হিমু আর একজন প্রান্ত। 2জনই আমার ফ্রেন্ড। মূলত আমাদের যাওয়ার কথা ছিল মিরেঞ্জা ভ্যালি, সাথে আরও 4-5 জন ভাই ব্রাদার্সের সাথে, কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং অবাস্তব কাহিনীর জন্য ওই ট্যুরটা ক্যান্সেল হয়ে যায়। তারপর আমরা সাজেক দিকে রওনা দিই। যাই হোক, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার ভাই ব্রাদার্স ট্যুর দেওয়া হবে, তখন আবার ভিডিও বানানো হবে। তো চলেন এই ভিডিওটা কন্টিনিউ করা যাক। এখন আমরা যাচ্ছি আলুটিলা গুহার দিকে। এটা হচ্ছে গুহার প্রবেশ মুখ। সো এই কেভের ভিতরে আসলে অতটা বড় না, ছোট কেভ, 5 মিনিট হাঁটলেই শেষ হয়ে যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে কেভের ভিতরে কোনো নেটওয়ার্ক নেই, আর ভিতরে অনেক ঠান্ডা বাতাস। তো কিছু দূর হাঁটার পরে আমরা এক্সিট পেয়ে যাই, এবং এখান থেকে আসলেই বাইরের দৃশ্যটা অসম্ভব সুন্দর লাগতেছিল। এখন দুপুর 2টা, বাট এটার ভিতরে একদম ঘুটঘুটে অন্ধকার, মনে হচ্ছে বিকাল কিনা সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। আলুটিলার ভিতরে ঘোরাঘুরি করতে করতে কখন বিকেল হয়ে গেছে আমরা বুঝতেও পারি নাই। বিকেলের সময়টা কাটানোর জন্য সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে হেলিপ্যাড। এইখান থেকে খাগড়াছড়ি শহরটা আরও সুন্দর দেখা যায়। তো এখানে আমরা অনেকক্ষণ থাকি, একদম সন্ধ্যার আগ পর্যন্ত এখানেই থাকি। এখানের সুন্দর দৃশ্য দেখতে থাকি, সাথে সূর্যাস্ত এবং চাঁদ দেখতে পাই হালকা একটু, আর সাথে খাগড়াছড়ি শহরটা, যেটা আসলে খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে। অ্যান্ড সন্ধ্যার পরে আমরা মার্কেটে যাই, একটু ঘোরাঘুরি করি, এবং তার পরের দিন সকালের প্রস্তুতি নিই সাজেক যাওয়ার উদ্দেশ্যে।